তারা পাকিস্তানেরই সাপোর্টার। ওদের দেখে উৎফুল্ল মাঠে খেলা দেখতে আসা পাকিস্তানিরাও। দোনোটা একই দেশ, দোনোজন ভাই ভাই, যে হারুক জিতুক আমাদের কোনো সমস্যা নেই। আমাদের দেশ পাকিস্তান হিসেবে দুর্ভাগ্যভাবে আমাদের দেশটা ভাগ হয়ে গেল, এটাই আমাদের কষ্ট। হাই, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের প্রথম টি20টা অবশ্যই দেখেছেন, যেটা আমরা হেরেছি। সিন্স দ্য ওয়ার্ল্ড কাপ আমরা সবাই জানি যে আমাদের দলটা কোনোভাবেই ভালো পারফর্ম করতে পারছে না, যেটা নিয়ে আমরা বলতে পারি যে আমাদেরকে কোনো একটা খুশির লগ্ন তারা জন্ম দিয়েছে। এটাও বলতে পারি না যে তারা এমন কোনো পারফর্ম করেছে যে কারণে তাদেরকে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করব, কিংবা এটা বলতে পারি না যে তারা এমন কোনো পারফর্ম করেছে যেটা নিয়ে আমরা গর্ব করে বলতে পারবো আমাদের দলটা অনেক ভালো করেছে। সো পারফরমেন্সের দিক চিন্তা করি, কিংবা দলীয় কম্বিনেশনের দিক চিন্তা করি, কিংবা ম্যানেজমেন্ট দিকটা চিন্তা করি, যে কোনো দিক থেকেই তাকাই, এই দলটা এবং এই টিমটা কিংবা এই ম্যানেজমেন্ট পুরোপুরি ব্যর্থ এই পর্যন্ত। ব্যর্থতার এই লগ্নে এসে আজকে যখন আমরা বাংলাদেশ এবং পাকিস্তানের খেলাটা হয়েছে, তখন যত ব্যর্থতা এতদিন হয়েছে সেটার কষ্ট আমরা যতটুকু পেয়েছি, আমার মনে হয় আজকের দিনের ব্যর্থতার কষ্টটা তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। যদিও আজকের দিনে বাংলাদেশ সত্যিকার অর্থে ভালো খেলেছে এবং শেষ ওভার পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানকে চেপে ধরে রেখেছিল। আনফর্চুনেটলি আমাদের লাস্ট দুটো ওভার ভালো হয়নি, যার কারণে আমরা জিততে পারিনি, এটা একদম ক্লিয়ার। সো পারফরমেন্স সবসময় মাঠে সমানভাবে কোনো দলে দিতে পারে না এবং এটা সম্ভবও নয়। এটা একটা ক্রিকেট, বুঝতে হবে সবাইকে। আজকে যেটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে, সবচেয়ে বেশি দুঃখজনক যেটা ছিল, সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যমের কল্যাণে দেখতে পেলাম যে কিছু মানুষ বাংলাদেশ পাকিস্তানের ম্যাচে বাংলাদেশ হারার কারণে পাকিস্তানের জয় নিয়ে আনন্দ উল্লাস করছে রাস্তায়। মানে দৃশ্য তো অনেক থাকে ক্রিকেট মাঠে, আমরা এমন অনেক দৃশ্য দেখেছি যেগুলো আমাদের চোখের পানি ঝরেছে, আবার এমন অনেক দৃশ্য দেখেছি যেটা নিয়ে আমাদের ভেতরে উত্তেজনার জন্ম দিয়েছে অনেক বেশি। কিন্তু এমন একটা দৃশ্য যেটা আসলে বর্ণনা করার কোনো ভাষা আমার কাছে জানা নেই, যেটা নিয়ে আসলে বলতে গেলে এটাই বলতে হবে যে আমাদের ইতিহাসও মনে হয় আমাদের মানুষগুলো খুব ভালোভাবে জানে না। সো ইতিহাসের সেই খুব গভীর দিকে আমি একদমই যেতে চাই না, এটা দরকার নেই। শুধু এটুকু বলবো, লাল সবুজের একটা পতাকা লড়াই করছে আরেকটা দেশের আরেকটা পতাকার বিরুদ্ধে, যেটাই বলি, কিংবা 16 কোটি মানুষের একটা টিম আরেকটা দেশের একটা টিমের সাথে লড়াই করছে এবং সেখানে আপনার দেশটা হেরে গেছে এবং আপনি আনন্দ করলেন। কি আপনার দল হেরেছে, যে দলটা জিতেছে সেটাকে আপনি সমর্থন করেন সেজন্য। আবার আপনি যে দলটা হেরে গেছে সেই দলের বা সেই দেশের একজন নাগরিক। কিভাবে মূল্যায়ন করবো আমি জানি না। এত বেশি নির্লজ্জতা, এত বেশি নিচু স্তরে চলে যাওয়া, এত বেশি ভুলে যাওয়া নিজেদেরকে, এটার আসলে কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমি জানি না এটা কিভাবে মূল্যায়ন করা সম্ভব। যেভাবেই দেখেন লাল সবুজের এই পতাকায় যে 11টা মানুষ আমাদের জন্য মাঠে খেলে, আর তাদের সাথে পুরো একটা টিম রয়েছে এবং একটা ম্যানেজমেন্ট রয়েছে, আমরা পুরোপুরি ব্যর্থ সেই ওয়ার্ল্ড কাপ থেকেই। তার মানে কি আমরা তাদেরকে এত বেশি অবমূল্যায়ন করব? মাঠে যে কোনো আচরণ, যে কোনো ব্যর্থতার জন্য সবসময় আমরা সবচেয়ে বেশি কথা বলি প্লেয়ারদের বিরুদ্ধে। কখনো কখনো আমাদের প্লেয়ারদের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি শুরু করে দিই। এমন অবস্থায় পৌঁছে যায় যে তারা নিজেরা লজ্জায় তাদের ব্যর্থতার কথা পর্যন্ত অকপটে বলতে পারে না। কজন প্লেয়ার রয়েছে, সাকিব আল হাসান একজনকে দেখি সবসময় সরাসরি সব কথা বলে দেয়। ইদানিং মুশফিক বলেছে একটু, তাও তাকে নোটিশ খেতে হয়েছে। সো অনেক কিছু। আপনার দল হেরেছে, আপনার দেশ হেরেছে, আপনার খারাপ লাগার কথা, আপনি এটা নিয়ে সমালোচনা করার কথা, নিশ্চয়ই গঠনমূলক সমালোচনা হওয়া উচিত আপনার, কিন্তু আপনি কি করছেন? সেখানে আনন্দ করছেন। একজনকে দেখলাম বলে দিতে যে বাংলাদেশ পাকিস্তান কেন আলাদা হয়ে গেল, আমরা ভাই ভাই। অদ্ভুত এই মালটা মনে হয় নিজেও জানে না যে তার যে পতাকা নিয়ে সে আসলে বড়াই করে বলতে পারে, যে পাসপোর্টের কি বলে জোর নিয়ে সে বলতে পারে আমি একজন বাংলাদেশি, আমার লাল সবুজের পতাকাই আমার কাছে সবচেয়ে বড়, তার ভেতরে ওইটুক জ্ঞান আছে বলে আমার মনে হয় না। আমার এটাও মনে হয় না যে সে ক্রিকেটও বুঝছে। ক্রিকেটও তার বোঝার কথা নয়। অদ্ভুত কিছু ব্যাপার ঘটে যাচ্ছে, যেটা অবশ্যই লক্ষণীয়, যেটা নিয়ে কথা বলা উচিত। ব্যাপারটা এমন অদ্ভুত আকারে পৌঁছেছে যে আপনার ভাই, একটা ফ্যামিলিতে আপনারা 5 জন, আপনার ভাই একজনকে আপনি দেখতে পান না বা একজনকে আপনি পছন্দ করেন না, তার কোনো কারণে আপনার প্রতিবেশী তাকে পিটিয়েছে অনেক, মেরেছে অনেক, কোনোভাবে সে আঘাতপ্রাপ্ত হয়েছে। তারা আঘাতের প্রতি আপনার সহমর্মিতা না থেকে বরং যারা পিটিয়েছে আপনি তাদেরকে কি বললেন, খুব ভালো করেছিস। আবার এমন হয়ে গেছে যে আপনার বাবাকেই ধরেন কেউ একজন অপমান করেছে,
সেই অপমানের জন্য আপনার একটু খারাপ লাগে না? কিন্তু আপনি যারা আপনাকে অপমান করেছে তাদেরকে আপনি গিয়ে বললেন কি অনেক ভালো কাজ করেছিস, আমি অনেক খুশি কারণ আমি তোকে সমর্থন করি। কি অদ্ভুত ব্যাপার, কি সব ঘটে যাচ্ছে এসব দেশে, অবিশ্বাস্য রকম। ভালো হোক খারাপ হোক যে কোনো দিক থেকেই চিন্তা করেন, এটা আমাদের টিম, এটা আমাদের বাংলাদেশ, এটা আমাদের টাইগার্স টিম। একে নিয়ে যদি আপনি গর্ব করতে না পারেন তাহলে আপনার গর্ব করার মতো কোনো জায়গা নেই। দেখুন, একটা ফ্যামিলির দিকেও যদি তাকান দেখবেন যে 6-7টা সন্তানের একটা ফ্যামিলি, যেখানে একজন দুজন আছে একটু বখাটে হয়ে যায়, অদ্ভুত টাইপের হয়ে যায়, কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই ছেলেটাও যখন কোথাও কোনো কারণে গিয়ে বিপদে পড়ে কিংবা পুলিশে ঝামেলায় পড়ে অথবা কোনো বিপদে গভীরভাবে পড়ে যায়, তার পাশেও গিয়ে সেই ফ্যামিলিটা দাঁড়ায়। যে ছেলেটা ফ্যামিলির এত বেশি আত্মসম্মানে আঘাত দিয়েছে, যে ছেলেটা ফ্যামিলিকে খুব বেশি কষ্ট দিয়েছে, সেই ছেলেটারও যে কোনো অপরাধের শেষ পর্যায়ে গিয়ে একজনকে সে কাছে পায়, সেটা হচ্ছে তার ফ্যামিলি। আমাদের ক্রিকেট টিম, এটা আমাদের একটা গর্বের জায়গা। আমাদের লাল সবুজের পতাকাকে তারা যতটুকু উপরে নিয়েছে, আপনি কতটুকু নিতে পেরেছেন? সেই টিমটা খারাপ করেছে, সেই টিমটার পাশে একটা পরিবারের সদস্যর মতো গিয়ে আপনি না দাঁড়িয়ে আপনি তাদেরকে যারা হারিয়েছে তাদের জয়ে আপনি উল্লাস করছেন। মাথায় কিছু নেই, একদমই নেই। আপনার অবশ্যই ভাবা উচিত যে আপনি যে কাজটা করেছেন এটা খুব খারাপ করেছেন। ক্রিকেটের সাথে রাজনীতি না মেলানোর কথা অনেকে বলেন। যেভাবেই চিন্তা করেন এখানে গভীরভাবে রাজনীতি জড়িত। ক্রিকেট অসাধারণ রাজনীতির মধ্যে আবদ্ধ। আপনি যদি আইসিসির লিস্টটা দেখেন তাহলে তাকিয়ে দেখবেন সেখানে কত গভীর লেভেলের রাজনীতি হচ্ছে। ইন্ডিয়া রাজনীতির কারণেই তারা মূলত, ক্রিকেটীয় রাজনীতির কারণেই তারা মূলত এখন 3টা ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে যাচ্ছে, যেখানে পাকিস্তান পাচ্ছে একটা, আমরা পাচ্ছি মাত্র একটা, তাও যৌথভাবে। রাজনীতি নেই কোথায়? সব জায়গায় রাজনীতি রয়েছে। ক্রিকেটকে রাজনীতির বাইরে নেওয়ারও জায়গা নেই। খেলার মতো দেখুন। আপনার যদি মনে হয় যে এই টিম ভালো করতে পারবে না, এই টিম নিয়ে আমরা এগোতে পারবো না, বা বাংলাদেশ টিম কোনো কারণে আপনার গর্বের অংশ হতে পারবে না, তাহলে অবশ্যই আপনি এক কাজ করুন, নিজের পরিচয়টা বদলে ফেলুন। এটা আসলে আপনার দরকার নেই। এই টিম যখন আইসিএলে চলে গিয়েছিল সারা টিমটা, তখন এই টিমই কিন্তু পারফর্ম করেছে, এই টিমই আমাদেরকে হাসিয়েছে। এই টিম সেই টিম যারা আমাদেরকে এশিয়া কাপের ফাইনালে নিয়েছে, যাদের চোখের অশ্রু ঝরেছে, আমরা সারা বাংলাদেশ কষ্ট পেয়েছি। এই টিম সেই টিম। খুব বেশি কষ্ট পাচ্ছেন না? অদ্ভুত লাগে, অবাক লাগে। কোন ধরনের ক্রিকেট নিয়ে কথা বলবো, মাথায় কাজ করে না। অপদার্থ, অযোগ্য, অসভ্য এবং যত ধরনের নিচু লেভেলের মানুষ আছে, তারাই যদি সম্ভবত পাকিস্তানের সমর্থন করতে পারে। কিন্তু কিছু মানুষ অবশ্যই থেকে যাবে, কিছু মানুষ নয়, বড় একটা অংশই থেকে যাবে, যারা সব সময় হারুক জিতুক, যত খারাপ পারফর্মই করুক, বাংলাদেশের পক্ষেই থাকবে, বাংলাদেশ টিমটার পক্ষেই থাকবে। আপনাদের মতো প্লাস্টিক কিছু সমর্থক যদি নাও থাকে, বাংলাদেশ টিম সবসময় থাকবে, এই টিম টিকে থাকবে, এই টিম পারফর্ম করবে, এই টিম অনেক বড় কিছু করবে। কিন্তু আপনারা সেদিন হয়তো গর্ব করে আর বলতে পারবেন না আমি একজন বাংলাদেশি। বাজে লাগে আপনাদের এইসব বাজে ব্যাপার। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি প্রতিদিন আমার চ্যানেলে দেখি ভাই পাকিস্তান নিয়ে একটা ভিডিও করেন, ভাই পাকিস্তানের ইকোনমি নিয়ে ভিডিও করেন, ভাই পাকিস্তানের মুসলিম নিয়ে ভিডিও করেন, এমন অসংখ্য কন্টেন্ট রিকোয়েস্ট আমার কাছে আসে। কিন্তু আপনি যদি ফলো করে দেখবেন, আমি ইন্ডিয়া নিয়ে অসংখ্য ভিডিও করেছি, ইন্ডিয়ার অনেক রিজন নিয়ে ভিডিও করেছি, ইরান নিয়ে করেছি, উজবেকিস্তান নিয়ে করেছি, তার্কিমিন করেছি, মানে পাকিস্তানের আশেপাশে প্রায় সব দেশ নিয়ে ভিডিও করেছি, ইভেন চায়না নিয়ে অসংখ্য ভিডিও করেছি। কিন্তু একটা দেশকে আমি সিরিয়াসলি ইগনোর করে গেছি, সেটা ছিল পাকিস্তান। পাকিস্তানকে আমি কোনোভাবেই পছন্দ করি না। অনেক কারণ, হাজারটা কারণ রয়েছে। আপনি কেন পাকিস্তানের এই ব্যাপারগুলোকে মাথায় নিতে পারেন না, আমার মাথায় আসে না। আমার এই বক্তব্যের কারণে হয়তো অনেকের খারাপ লাগবে, যারা পাকিস্তানি সমর্থক রয়েছেন তাদের কাছে খারাপ লাগবে, চলে যান। এমন কিছু অদ্ভুত গোলমরিচ টাইপের ফালতু সমর্থক আমার দরকার নেই, এটা একদম বাজে। কি আর বলবো, আপনাদেরকে আসলে কিছু বলার নেই। যদি পারেন নেক্সট টাইম থেকে দেশটাকে সমর্থন করুন, বাংলাদেশকে সমর্থন করুন, বাংলাদেশ টিমটাকে সমর্থন করুন। ভালো কিছু অবশ্যই আসবে। এখন খারাপ হচ্ছে, একটা সময় ভালো আসবে এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। এটা বাংলাদেশ টিম হেরে যাওয়ার জন্য নয়, জয়ের জন্য খেলে। এনজয়।